ঘটনাটি ঘটে এবং ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য যেসব সংশ্লিষ্ট সংস্থা রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং সম্মিলিতভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেছে। এবং আমাদেরকে প্রথমত বলা হয়েছিল, অর্থাৎ গণমাধ্যমকে বলা হয়েছিল যে শুরুর দিকে যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু পরবর্তীতে আগুন যত বৃদ্ধি পায় আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ ভয়াবহ ধোঁয়া সেখানে আসলে আগুন যত বৃদ্ধি পায় সেখানে আসলে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে সকল বিমান চলাচল বন্ধ করে দেয়। এবং যে বিষয়টি আমি জানাচ্ছিলাম যে ঢাকাগামী যেসব বিমান, অর্থাৎ এই বিমানবন্দরে যেসব বিমানের অবতরণ করার কথা রয়েছে সেসব বিমান অবতরণ করবে সিলেটে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে সেই তথ্য আমাদেরকে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিদেশ থেকে যেসব মালামাল আসে সেই সব যেখানে আগুন লেগেছে মানে সেই সব জায়গাতে অনেক মালামাল মানে যারা অভিযোগ করছে যে তাদের মালামাল সেখানে রয়েছে এবং সেই জায়গাতেই আসলে তাদের আগুন লেগেছে এবং সেই আগুনটি লেগেছে হচ্ছে কোনো কেমিক্যাল কিংবা রাসায়নিক দাহ্য পদার্থ সেখানে থাকতে পারে। সেখান থেকে আসলে এত আগুনের বিস্তৃতি, কিন্তু কীভাবে আগুনটির সূত্রপাত হলো সেই বিষয়টি এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদেরকে জানায়নি, কর্তৃপক্ষ জানায়নি এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখন পর্যন্ত কথা বলেনি। খুব স্বাভাবিক, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের বিশেষায়িত যে টিম রয়েছে সেই টিমটিও গিয়েছে সেখানে এবং আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য কাজ করছে। এবং আশেপাশের এলাকা ধোঁয়ায় কিন্তু মানে ধোঁয়ার কুণ্ডলী আশেপাশে থাকা আসলে দায় হয়ে গিয়েছে। সেখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষ, অর্থাৎ যাদের মালামাল সেখানে রয়েছে তারাও সেখানে গিয়েছে, কিন্তু তাদের সেখানে থাকা দায় হয়ে গিয়েছে কারণ ধোঁয়ার পরিমাণ এত বেশি যে সেখানে আসলে থাকা এখন পর্যন্ত ঠিকভাবে যাচ্ছে না। একটি বিষয় তথ্য জানিয়ে রাখতে চাই, ঢাকাগামী যত বিমান রয়েছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সেই সব বিমান সবগুলোই আসলে সিলেটে অবতরণ করেছে, অর্থাৎ সিলেটে যে বিমানবন্দরটি রয়েছে সেখানে অবতরণ করেছে সব বিমান। বলা যায় যে ঢাকা থেকে কোনো বিমান এখন পর্যন্ত উঠছে না, অর্থাৎ সব ফ্লাইট চলাচল বন্ধ এবং কোনো বিমানও অবতরণ করছে না। সাময়িকভাবে এটি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হচ্ছে দুপুর 2:15 যে বিষয়টি বলছিলাম এবং আসলে কি পরিমাণ ক্ষতি একটি বিষয় বলে রাখি, দর্শক সবারই আসলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিংবা কেউ নিহত হয়েছেন কিনা। এখন পর্যন্ত আমরা নিহত কিংবা হতাহতের ঘটনা জানতে পারিনি, তবে আগুন লাগার পর যে সেখানে সম্পদের ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত অনেকেই সেখানে যান, যাদের সেখানে মালামাল কিংবা সম্পদ রয়েছে তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের অনেকেই বলছেন যে সেখানে তাদের প্রচুর পরিমাণে মালামাল রয়েছে এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ যেন যথাসম্ভব চেষ্টা করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার, কারণ তারা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আগুন লাগার কারণ সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত জানা যায়নি। যেটি জানতে পেরেছি যে কেমিক্যাল থেকে আগুন লাগতে পারে, অর্থাৎ সেখানে রাসায়নিক দাহ্য পদার্থ ছিল এরকম ধারণা করছে যাদের মালামাল সেখানে রয়েছে তারা আসলে বলছেন, কিংবা আশেপাশে যারা রয়েছেন তারা এমন ধারণা করছেন, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের জানায়নি। তবে একটি বিষয় বলতে চাই যে আগুন প্রাথমিক অবস্থায় আমরা যতটুকু লক্ষ্য করেছিলাম, অর্থাৎ ফায়ার সার্ভিসের প্রথমত তো 5টি ইউনিট কাজ করছিল, পরবর্তীতে আরও ইউনিট যায়, এখন পর্যন্ত প্রায় 30টির কাছাকাছি আমরা যতটুকু জানতে পেরেছি 30টি ইউনিট কাজ করছে। সেই বিষয়টি যদি আমরা বিবেচনা করি, প্রথমত আগুন আসলে সূত্রপাত হয় খুব অল্প জায়গা থেকেই। আসলে ফায়ার সার্ভিস প্রথম থেকেই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার এবং সব সংস্থা সেখানে যোগ দেয়, কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরা যেটি আমাদেরকে জানানোর চেষ্টা করছিল যে আগুন এখন পর্যন্ত তো নিয়ন্ত্রণে আসেনি, বরং আগুনের পরিধি বৃদ্ধি পাচ্ছে, আরও বিস্তৃতি হচ্ছে এই আগুন। আসলে কতটুকু জায়গায় আগুন বিস্তৃতি হচ্ছে কিংবা কতটুকু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টি আসলে কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না জানাবে ততক্ষণ পর্যন্ত আমরা একদম যে পারফেক্ট কংক্রিট যে তথ্য সেই তথ্যটা আসলে আপনাদেরকে জানাতে পারবো না। তবে আমরা দূর থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে শুনে এবং যারা সেখানে ক্ষতিগ্রস্ত সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সেই সব বিষয়গুলো বিবেচনায় নিয়ে যে আমরা বলতে পারি যে আগুনটি আসলে খুব ছোট আগুন না, এটি একটি বড় ধরনের আগুন এবং এখনও আসলে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, যে পরিমাণ ধোঁয়া আসলে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে সেখানে আসলে মানুষ থাকা আসলে কষ্টকর হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট নিশ্চয়ই সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং শুধু ফায়ার সার্ভিস না এবং অন্যান্য বাহিনীর যেসব ফায়ার সার্ভিস ইউনিট রয়েছেন, অর্থাৎ আমি যদি বলি বিমান বাহিনী সহ সেনাবাহিনীর যেসব ইউনিট রয়েছেন তারাও আসলে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, ইকবাল অনেক সেখানে রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে আরেকবার একটু জানার চেষ্টা করব। ইকবাল অনেক,
ইকবাল, অনেক সেখানে কিন্তু যাদের মালামাল রয়েছে তাদের কিন্তু অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন এবং আশেপাশের এলাকায় কি আপনি ভিড় দেখতে পাচ্ছেন? মানে ফায়ার সার্ভিসের অনেক সময় কাজ করতেও তো সমস্যা হয়। আপনি যতটুকু জানতে পেরেছেন যে কথা বলে আশেপাশে যারা রয়েছেন, যে আগুনের সূত্রপাত কিভাবে হলো, তারা আসলে কি বলছেন এখন পর্যন্ত? যতটুকু আপনি বলেছেন যে কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে কিংবা রাসায়নিক দাহ্য পদার্থ সেখানে থাকার কারণে আগুনটার বিস্তৃতি আসলে বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছ থেকে একটু ইকবাল অনেক জানতে পাই, নতুন কোনো আরও তথ্য পেলেন কিনা কিংবা সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি জানাতে পারবেন? রেদওয়ান, এই এখনো কিন্তু আগুনের ঘটনা ঘটার পর 1.5 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। এখনো কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে আগুনের কুণ্ডলী কিন্তু সেই আগের মতোই রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতা কিন্তু কমে আসেনি এবং ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত প্রায় 30টির মতো ইউনিট কাজ করছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত কিন্তু এখানে শুধু ফায়ার সার্ভিস নয়, ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর কয়েকটি ইউনিট, সেনাবাহিনীর কয়েকটি ইউনিটকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি, যেগুলো হচ্ছে কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যেটি ব্যবহার করা হয় সেই ইউনিটটি কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। তো এই এখন পর্যন্ত কিন্তু আগুনের যে লেলিহান শিখা কিন্তু এখন পর্যন্ত দাউ দাউ করেই জ্বলছে এবং আপনি যদি দেখেন যে আগুনের কুণ্ডলী কিন্তু এখনো কিন্তু বাড়ছে এবং যেহেতু এখানে যারা কর্মরত বা যাদের এখানে প্রতিনিয়ত মালামাল আনা নেওয়া করেন তারা কিন্তু বলছেন যে জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে সেই স্থানটিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন হচ্ছে যে কেমিক্যাল সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো রয়েছে বা যাদের কেমিক্যাল প্রতিনিয়তই প্রয়োজন পড়ে সেই কেমিক্যাল এই স্থানটিতে কার্গো কমপ্লেক্সের এই সাইটটিতেই কেমিক্যাল রাখা হয়, সেই স্থানটিতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা এখন পর্যন্ত যতটুকু যারা ভুক্তভোগী রয়েছেন, যাদের মালামাল রয়েছে ভিতরে, তারা বলছেন যে এই স্থানটি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই জানায়নি। তারা যতটুকু এখন পর্যন্ত যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ইউনিট বা এয়ারপোর্টের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যোগ দিয়েছেন বা কি পরিমাণ মালামাল এখানে ছিল বা আছে সে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। যদি আমরা একটু দেখাতে চাই যে এই স্থানটিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যে সাধারণ মানুষের যে ভিড় রয়েছে সেই ভিড়টি যাতে না করা হয়, যে ফায়ার সার্ভিসের কার্যক্রমে যাতে বেগ পোয়াতে না হয় সেটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেনাবাহিনীর 2টি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর 2টি অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে ভেতরের দিকে যাচ্ছে এবং হয়তোবা যেহেতু এখানে ভেতরে যেহেতু আমদানি কার্গো কমপ্লেক্স, সেখানে কিন্তু অনেক মানুষই এইখানে ভেতরে কাজ করেন বা এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তা যেহেতু কেমিক্যালের স্থানটিতে আগুনের ঘটনা ঘটেছে বা এখন পর্যন্ত আগুনের তীব্রতা বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে কাজ করতে গেলেও কিন্তু বেগ পেওয়াতে হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে তাৎক্ষণিক যেহেতু এই স্থানটিতে যারা আশপাশে দাঁড়িয়ে আছেন তাদেরও কিন্তু থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু কেমিক্যালের যে কারখানায় যেহেতু আগুনের ঘটনা, কেমিক্যালের যে ঝাঁজটা রয়েছে সেই ঝাঁজটা কিন্তু আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আশপাশে যারা কাজ করছেন তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট কিন্তু এখানে যোগ দিচ্ছে। এখনো কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট কিন্তু এখানে এসে যুক্ত হলো। এখন পর্যন্ত প্রায় 30টির অধিক কিন্তু এই ইউনিট কিন্তু এখানে কাজ করছে, সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি একটু বলে রাখি যে দুপুর 2টা 15 নাগাদ কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই তাৎক্ষণিকভাবে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট যোগ দেয় এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষের যে ফায়ার সেকশন রয়েছে সেখান থেকেও কিন্তু একটি ইউনিট তাদের ইউনিটগুলো সেই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় এবং পরবর্তীতে কিন্তু বিমান বাহিনীর যে ইউনিটগুলো রয়েছে সেগুলো যোগ দেয়। পরবর্তীতে কিন্তু সেনাবাহিনীরও ইউনিটগুলো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যোগ দিয়েছে আমরা দেখতে পেরেছি। এবং আগুন বা কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যে বিশেষায়িত যে
ইউনিট থাকে সেটিও কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিটকে ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং সম্মিলিতভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে এবং যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেগুলো কিন্তু দ্রুত গতিতে আসা যাওয়ার মধ্যেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে হয়তোবা ধারণা করা যাচ্ছে কেউ অগ্নি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখনো হচ্ছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যতগুলো ইউনিট রয়েছে সবগুলো ইউনিট কিন্তু এখানে যোগ দিয়েছে এবং এই আশপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থাকে সেই জন্য কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এই স্থানটিতে রয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং আমরা এখানে যাদের পণ্য আছে তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, তাদের কি পরিমাণ পণ্য ভিতরে রয়েছে এবং কিভাবে যে আপনাদের পণ্য যে আছে ভিতরে সেগুলোর কি অবস্থা বা আপনাদের কি রকম পণ্য রয়েছে। প্রশ্নটা কি? আপনার তো পণ্য আছে ভিতরে, সেগুলোর কি অবস্থা, আপনার কি রকম পণ্য আছে, কি রকম টাকা মানে এগুলোর মার্কেট কি রকম টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি বা আপনি আমার যে ফার্মাসিউটিক্যাল গোডাউনে মালামাল ছিল আমি বৃহস্পতিবারে ট্রাই করছি ডেলিভারি করতে, কিন্তু করতে পারি নাই। ভাবছি রোববারে করব। প্রায় আমার $৭৫,০০০ ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল পুরো ফার্মা গোডাউনে। এখন তো পুরো কেমিক্যাল গোডাউন, যেটা ফার্মাসিউটিক্যাল গোডাউন বলে, পুরো শেষ। শুধু আমার নয়, বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল ইম্পোর্টার যারা ছিল তাদের প্রচুর পরিমাণে মালামাল। আমরা এয়ারপোর্টের যে স্টেশনগুলোতে শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকে, এই 2 দিন ব্যাপক পরিমাণ কার্গো নামে, প্রচুর পরিমাণ মালামাল এখানে নামে, কিন্তু 2 দিন কাস্টম হাউসে শুধু গার্মেন্টস সেকশন ছাড়া সমস্ত স্টেশন বন্ধ থাকে, যার প্রেক্ষিতে পুরো গুডাউন হাজার হাজার কোটি টাকার মালামাল যে পুরো সম্পূর্ণ শেষ। এইখান থেকে আমার মনে হয় যে একটা টাকারও বেনিফিট কোনো ইম্পোর্টার পাবে না বা পাওয়ার সম্ভাবনা নাই। আপনার সহ অন্যান্য যারা রয়েছেন তাদের কি রকম ক্ষতি হতে পারে? এখানে 22,000 লাইসেন্স বা 2200 লাইসেন্স কাজ করে, 22,000 লাইসেন্সের এগেইনস্টে প্রায় 10,000 কাস্টম, 2200 লাইসেন্সে কাজ, প্রায় 10,000 কাস্টম সরকার। তো এখানে প্রায় আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালামাল রয়েছে আমদানি, এবং 2 দিন শুক্র শনি বন্ধ থাকাতে প্রচুর পরিমাণ মালামাল এখানে অবস্থান আছে, এগুলা ডেলিভারি হয় নাই, এই ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা রয়েছেন, এখানে আরো যাদের পণ্য আছে ভিতরে তাদের সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করবো। আপনার কি রকম পণ্য এখানে রয়েছে, কি রকম ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে? শুধু আমার না রে ভাই, সারা বাংলাদেশেরই মানুষের মাল আছে এখানে কয়েক হাজার, এটা বলা যাবে না কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার মাল এখানে আছে। আপনি মনে করেন যে এখান থেকে যে কার্গোগুলি নামে বিমানের, এই মালগুলি তো সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় এবং ওষুধ প্রশাসনে বিভিন্ন হাসপাতালের এগেনস্টে মাল আসে, বাচ্চাদের শিশু বাচ্চাদের ওষুধ আসে, বিভিন্ন রকমের মাল সামানা আসে ভাই। এটা ভাষায় আর প্রকাশ করা যাবে না, এটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে যে কত হাজার কোটি টাকার সম্পদ যে নষ্ট হলো, এক উপর আল্লাহ ছাড়া আর কেউ বলা যাবে না সহজে ভাই। আমরা এই মুহূর্তে আমাদের ভাষা নেই, আমাদের কান্না ছাড়া আর কত মানুষের যে রাস্তায় পড়ে যাবে। আপনি যারা ব্যবসায়িক, হ্যাঁ যারা ব্যবসায়িক তারা তো মনে করেন যে শয়ে হাজার হাজার কোটি টাকা ব্যবসা ইনভেস্ট করছে, এই লোকগুলির আজকে কি অবস্থা হবে। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুক আল্লাহ। আর তুমি আগুনকে আল্লাহ তুমি হেফাজতের আনুন আল্লাহ, তুমি শান্তি বর্ষিত করো আল্লাহ। আল্লাহ আমাদের কি অবস্থা হবে। আমরা মনে করেন যে আমি সাবেক সভাপতি, কাস্টম এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি, আমার প্রায় 10,000 লোক এখানে কাজ করে। এই 10,000 লোক মনে করেন যে সিএনডিএফের মালিকদের ভিতরে কাজ করে। আজকে যদি সিএনডিএফের মালিকেরা বসে যায়, আজকে যদি কার্গো বসে যায়, এই 10,000 লোকের সাথে আরো মনে করেন 30,000 লোক সংযুক্ত আছে, তাদের ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে। আজকে তারা কোথায় যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলা যাবে না। শুনছিলেন যে এখানে যারা এইখানে সাথে সংশ্লিষ্ট যাদের পণ্য এখানে নিয়ে আসা হয় তারা কিন্তু বলছেন তাদের হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেটি কিন্তু তারা বলছেন যে। এবং এখানে কিন্তু শুধু সারা বাংলাদেশের যে এখান থেকে পণ্য কিন্তু খালাস করে সারা বাংলাদেশে কিন্তু নিয়ে যাওয়া হয়। এখানে কিন্তু শুধু
কেমিক্যাল অ্যাক্সেসরিজ নয়, অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সব দেশের বাইরে থেকে যেগুলো আমদানি করা হয় সেগুলোকে বিমান যোগে যেগুলো আসে সেগুলোই কিন্তু এই আমদানি কার্গো কমপ্লেক্সে রাখা হয়। সেখান থেকে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলো এখান থেকে বের করে তাদের বিভিন্ন অ্যাক্সেসরিজকে পাঠানো এবং তাদের যে স্টেক হোল্ডার রয়েছে তাদের কাছে পাঠানোর চেষ্টা করেন। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আগুনের তীব্রতা তখন শুরু থেকে যেরকম ছিল এখনো কিন্তু সেই তীব্রতা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু কমে আসেনি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত প্রায় 30টির বেশি ইউনিট কাজ করছে ভেতরে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং আগুন কিভাবে লাগলো বা এখানে কিন্তু পাশেই কিন্তু হচ্ছে শুধু কার্গো কমপ্লেক্স নয়, পাশে কিন্তু এয়ারপোর্ট রয়েছে, সেখানে ডোমেস্টিক এবং বিদেশি যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে যাতায়াত করছে। সেগুলো কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে যেহেতু পাশেই এত বড় একটি দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু সেগুলো বন্ধ রাখা হয়েছে আপাতত, যতক্ষণ না পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি বন্ধ থাকবে যতটুকু আমরা জানতে পেরেছি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে। এবং আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর যে ইউনিটগুলো রয়েছে সবগুলো ইউনিটই কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং স্টেক হোল্ডার যারা এই কমপ্লেক্সের সঙ্গে যারা জড়িত, এখন যে স্থানটিতে আগুন দাউ দাউ করে জ্বলছে বা আগুনের লেলিহান শিখা জ্বলছে সেই স্থানটিতে হচ্ছে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল লিমিটেড, গার্মেন্টস এবং অন্যান্য যে কেমিক্যাল সংশ্লিষ্ট যে বা হচ্ছে দাহ্য পদার্থর যে কোম্পানিগুলো রয়েছে তাদেরই পণ্য কিন্তু এখন ভিতরে রয়েছে। এবং এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি যে আগুনের লেলিহান শিখা এখন পর্যন্ত তীব্রতা অনেক লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় যে এই আগুন লেলিহান শিখা কিন্তু বারবার বাড়ছে এবং ফায়ার সার্ভিসের একে একে একটি করে ইউনিট কিন্তু আসছে এবং তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য যুক্ত হচ্ছেন। এবং আমরা বারবার দেখছি হচ্ছে বেশ কিছু অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করছেন এবং অ্যাম্বুলেন্সগুলো বের হয়ে যাচ্ছেন এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং সে বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সামনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি এখন পর্যন্ত আমাদের কিন্তু জানানো হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আসলে বা আগুনের তীব্রতা কমে আসলে আমরা জানতে পারবো যে এই আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল। এবং যারা ভিতরে কাজ করছেন তারা কিন্তু ভেতরে, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা ভিতরে কিন্তু পানির জন্য কিন্তু যারা কাজ করছেন তাদের কিন্তু পানির প্রয়োজন পড়ছে। তারা কিন্তু পানির জন্য আপ্রাণ কথা বলতেছেন এবং বাইরে থেকে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু কার্গো কমপ্লেক্সের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর এই স্থানটি আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু পাশেই কিন্তু এই আগুনটি চলছে। সেখানে কিন্তু যে শুধু ফায়ার সার্ভিস না, সাথে কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং যারা ভিতরে কাজ করছেন তারা অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন যেহেতু ভিতরে কেমিক্যালের আগুন। সেক্ষেত্রে হচ্ছে সেখানে কিন্তু আমরা চেষ্টা করছেন যে আগুনটি যাতে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে আগুনটি যাতে দ্রুত সময়ের জন্য নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। আরেকটি বিষয় যে প্রতিনিয়ত কিন্তু ফায়ার সার্ভিসের এক একটি করে ইউনিট আসছে এবং যুক্ত হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং আগুনের তীব্রতা কিন্তু এখনো কিন্তু বাড়ছে, কোনো ক্রমেই এই আগুনের তীব্রতা কমে আসছে না এবং তীব্রতা কিন্তু সেই শুরু থেকে যেরকম কুণ্ডলী ছিল এখনো কিন্তু সেই কুণ্ডলী এখন পর্যন্ত আছে এবং এই আগুনের তীব্রতার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য চেষ্টা করছেন, অনেক সুস্থ হয়ে পড়ছেন এবং যারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তীব্র একটি ঝাঁজ এই আশপাশে ছড়িয়ে পড়ছে এবং আশপাশে যারা রয়েছেন তাদেরও কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
এবং সব যারা রয়েছেন তাদেরও কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে আগুনের তীব্রতা কিন্তু এখনো রয়েছে এবং যেহেতু আগুনটি 2:15 এই আগুনের সূত্রপাত হয় প্রায় 2 ঘন্টার মতো এখন পর্যন্ত আগুনটি সেই রকম তীব্রতাই রয়েছে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আনা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। যে দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে আগুনের লেলিহান শিখা সেটির তীব্রতা কিন্তু এখনো কমে আসেনি এবং দেখতেই পাচ্ছেন ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আরো বাড়ছে প্রতিনিয়ত, যেহেতু এই স্থানটিতে কেমিক্যাল রয়েছে বিভিন্ন কোম্পানির হচ্ছে দাহ্য পদার্থগুলো এখানেই থাকে এবং এখানে বেশি হচ্ছে যে বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে তাদের যে কেমিক্যালগুলো আছে সেগুলো কিন্তু এখানে থাকে। শুধু সে কেমিক্যাল নয় এবং গার্মেন্টসের যে কেমিক্যালের প্রয়োজন পড়ে সেটিও কিন্তু এই স্থানটিতে রয়েছে, সেই বিষয়গুলো রয়েছে এবং সেগুলো কিন্তু আগুনে পুড়ছে। এখন যাদের এই কার্গো কমপ্লেক্সের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে তাদের অনেক মালামাল রয়েছে। একজন তার হচ্ছে গত বৃহস্পতিবার মাল এসেছে, তিনি বৃহস্পতিবার কিন্তু মালামালটি খালাস করতে পারেননি। আজকে রোববার খালাস করার কথা ছিল, তার $৭৫,০০০ মালামাল এসেছে। তো সেগুলো কিন্তু মোবাইল অ্যাক্সেসরি সেগুলো কিন্তু ভিতরেই আছে, সেগুলো কিন্তু ঘনীভূত হয়ে গেছে। আমরা এখানে ফায়ার সার্ভিস নৌবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ভেতরের কি অবস্থা এখন, যার জন্য এখানে আমাদের সবাই যেভাবে আমাদের সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। এখানে যত দোকানপাট আছে, ক্যান্টিন আছে এবং সবাই আমাদের হিউজ পরিমাণে পানি দিচ্ছে, আমরা সেগুলা ভিতরে দিচ্ছি না। এই ব্যাপারে আমি এখন আপনার ভেতরের এখন কি অবস্থা জানতে আমরা এখনো ভিতরের ব্যাপারে কিছু জানতে পারছি না। আমরা আউটার সাইডটা কন্ট্রোল করছি, ভিতরে আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে। আরেকটি বিষয় যে এখানে যারা কাজ করছে তারা কি অসুস্থ হয়ে পড়ছে কিনা কেমিক্যালের ঝাঁজে? হ্যাঁ, এরকম কয়েকজন অসুস্থ হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, সাথে সাথে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, জরুরি হলে নিয়ে যাওয়া হচ্ছে। বাট এখন বর্তমানে ভিতরে পানির প্রয়োজনটা বেশি ছিল। আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে পানির ব্যাপারে। ধন্যবাদ ভাই। না, এ ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। তো বাংলাদেশ নৌবাহিনীর একজন বলছিলেন যে ভেতরে যারা ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন তাদের কিন্তু ভেতরে কাজ করতে গিয়ে প্রচুর পানির প্রয়োজন পড়ছে এবং পানি যেহেতু এই কেমিক্যালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে হচ্ছে তাদের পানির প্রয়োজনটা বেশি হচ্ছে, কারণ কাজ করতে গিয়ে তাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যারা কাজ করতে গিয়ে শ্বাসকষ্টে পড়ছেন এবং তাদেরকে দ্রুত যাদেরকে হাসপাতালে নেওয়া দরকার তাদেরকে হাসপাতালে নিচ্ছেন, যাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া দরকার তাদেরকে কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা এই কার্গো কমপ্লেক্সের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে সারা বাংলাদেশে এই কার্গো কমপ্লেক্স থেকে পণ্য খালাস করার পর সারা বাংলাদেশে কিন্তু এই পণ্যগুলো চলে যায় এবং তাদের কয়েক হাজার কোটি টাকারও হয়তো বা ক্ষতি হয়ে যেতে পারে এবং এই ক্ষতি পুষিয়ে উঠবেন কিভাবে সেই বিষয়গুলো তারা কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন একটি বিষয়। এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন ভিতরে। আমরা লক্ষ্য করেছি তারা যারা ভিতরে কাজ করছেন এবং অনেক ইউনিট কাজ করছে তাদের, এবং এখানে যে আগুনের তাপ কিন্তু সেটি কিন্তু এখনো আমরা বাইরে থেকে এই তাপটা পাচ্ছি এবং আগুনের যে তীব্রতা দেখছেন ধোয়ার কুণ্ডলিটি এখনো কিন্তু বাড়ছেই, কিন্তু কমে আসছে না এবং বাইরে যারা রয়েছে তারাও কিন্তু বলতে পারছেন না ভিতরে কি রকম পরিমাণ আগুনের তীব্রতা রয়েছে। এবং ফায়ার আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের যে যারা কাজ করছেন ভিতরে, যারা কাজ করতে গিয়ে বের হয়ে আসছেন বা অসুস্থ হয়ে পড়ছেন সেসব কর্মীদের আমরা একটু দেখানোর চেষ্টা করব তারা ভিতরে কি রকম পরিমাণে কাজ করছেন এবং তাদের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে আছেন। আরেকটি বিষয় যে এই কার্গো কমপ্লেক্সে প্রায় প্রতিদিন
অনেক পণ্য আমদানি করা হতো, সেই আমদানি পণ্যগুলোই কিন্তু এই কার্গো কমপ্লেক্সের ভিতরে রয়েছে। সেই বিষয়গুলো সেই পণ্যগুলো কিন্তু এখন পর্যন্ত ভিতরেই রয়েছে। সেগুলোই যে জায়গাগুলোতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে এই তীব্রতা কিন্তু এখন পর্যন্ত যেহেতু কমে আসেনি, বা এখন পর্যন্ত এই আগুনের তীব্রতা কমে না আসার হেলিকপ্টার দিয়ে পানি মারতে পারে না, ওরা চাইলেন 3-4টা হেলিকপ্টার পানি মারতে পারে না। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওরা পানি মানে কি হয়েছে, পানি খালে লাগাইতে মানে লাইন কেন কত কত কোটি কোটি টাকা মাল, এন কেমিক্যাল বাস্টার কারণে এই আগুনটা আর লিভাইতে পারবে না। কেমিক্যালের গুড়াউন আছে 10টা কেমিক্যালের গুড়াউন, কেউ এটা আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। এই আগুন ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব না। এই যে এখানে শুনছিলেন যে এই ফায়ার সার্ভিস এই কার্গো কমপ্লেক্সের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু বলছেন যে এই ভেতরে কিন্তু 10 থেকে 12টা কেমিক্যাল হচ্ছে গুদাম রয়েছে, এবং সেই আগুন কতক্ষণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে কিনা বা কখন এই আগুন এই নিয়ন্ত্রণে আসবে, যেহেতু আগুন এখন পর্যন্ত তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ছে, যেহেতু এই স্থানটিতে যেখানটিতে আগুনের সূত্রপাত হয়েছে সেই স্থানটিতে যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, সে যেহেতু দাহ্য পদার্থের যতটুকু আমরা এখানে জানতে পারলাম যে কার্গোর এই স্থানটিতে আগুন কিন্তু ছড়িয়ে কার্গো কমপ্লেক্সের চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং ভিতরে যেহেতু বিশাল বড় স্পেস রয়েছে সেই স্পেসগুলোতে চারদিকে কিন্তু এই আগুনের লেলিহান শিখা কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং ফায়ার সার্ভিস থেকে অন্যান্য যে ইউনিট মানে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেহেতু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সেক্ষেত্রে এই আগুন কখন লাগবে বা কি পরিমাণ সময় লাগবে সে বিষয়টিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। আর আপনারা যদি এক বিষয় দেখেন, আগুনের তীব্রতা কিন্তু একটু দূরে ছিল কার্গো কমপ্লেক্সের, এখন কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু কুণ্ডলী আরো বাড়ছেই, এবং এই আগুন কতক্ষণ সময় লাগবে নিয়ন্ত্রণের জন্য সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, এবং ফায়ার সার্ভিসের একে একে একটি করে ইউনিট কিন্তু যোগ দিচ্ছে এবং তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই যাতে আশপাশের এলাকাটিতে মানুষজনের উৎসুক বা যারা মানুষ এসেছেন তাদেরকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন, এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়গুলো দেখছেন, এবং তারা কিন্তু নিয়ন্ত্রণ করছেন আশপাশের যে মানুষজন যাতে সামনে আসতে না পারে সে বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন, এবং যাতে দ্রুত গতিতে ফায়ার সার্ভিস কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিস বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু কাজ করছেন। এবং আরেকটি বিষয় যে দুপুর 2:15 নাগাদ আগুনের ঘটনা ঘটে, আগুনের 2:15 নাগাদ এই আগুনের ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু হচ্ছে প্রথমেই কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য হচ্ছে কাজ শুরু করে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু একে একে কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 30টির উপর কিন্তু ইউনিট যুক্ত হয়েছে। যে আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের ধোঁয়ার কুণ্ডলী কিন্তু বারবার কিন্তু বাড়ছে। এখন কিন্তু এই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আরো চতুর্দিকে আগুনের কুণ্ডলী কিন্তু এখন চারদিক ছড়িয়ে পড়ছে, এবং এই স্থানটিতে যেহেতু হচ্ছে আপনার কেমিক্যালের যে মজুদরা থাকে বা কেমিক্যালগুলো বিমান থেকে নামানোর পর স্থানটিতেই কিন্তু কেমিক্যালগুলো থাকে, পিছনে আসতে হবে, এখানেই থাকে, সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এবং আগুন কিন্তু চারদিকে এখনো ছড়িয়ে পড়ছে। আগুনের এই লেলিহান শিখা কিন্তু কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আসছে না এখন পর্যন্ত। আপনারা দেখছেন যে ধোঁয়ার কুণ্ডলী আবারও
বাড়তে শুরু করেছে। এই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আশপাশের এলাকাগুলোতে এই ধোঁয়া কিন্তু ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়ায় যে কেমিক্যালের আগুন কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যেহেতু ঝাঁজে এক ধরনের ঝাঁঝালো ঝাঁজ কিন্তু আশপাশে ছড়িয়ে পড়ছে এবং এই আমরা একটু কথা বলার চেষ্টা করব যাদের পণ্য এখন পর্যন্ত ভিতরে রয়েছে, পণ্য ভিতরে রয়েছে, তারা কি বলছেন, তাদের কি রকম, যে আপনার তো পণ্য ভিতরে রয়েছে, তো কি রকম পণ্য রয়েছে? আমাদের মূলত 3টা শিপমেন্ট আছে এখনো ভিতরে, আমরা এখনো এটা ডেলিভারি দিতে পারিনি। আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারতাম, কিন্তু এই এমন তো অবস্থায় আগুন লেগে গেছে। এখন দূর দিয়ে চলে আসছি, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি ভাই। আমরা আমাদের মূলত 3 শিপমেন্ট মিলে প্রায় 700-750 কার্টন আছে আমাদের মাল ভিতরে, প্রায় 20 টাকার উপরে আছে আমাদেরই মাল, আমাদের কোম্পানির মাল। এটা আমাদের মূলত চায়না ওয়ার হাউস থেকে নিয়ে আসা মাল আছে, হংকংয়ের মাল আছে, বিভিন্ন শিপমেন্ট থেকে এখানে আমার মাল আছে। আমাদের অনেক পার্টিও আছে, তারাও খুব আতঙ্কিত, আমরাও খুব অনেক আতঙ্কিতের মধ্যে আছি। যে আপনাদের কি রকম পণ্য আছে ভিতরে? আমাদের পণ্য আছে, অনেক পণ্য আছে। কি কি পণ্য আছে এবং কি পরিমাণ অর্থের পণ্য? ফল সবজি আছে, ইভেন মনে করেন যে মানে মেডিসিন ফার্মাসিউটিক্যালের কিছু মাল আছে আমাদের। অবস্থা আমি 1 নম্বর গেট পর্যন্ত গেছিলাম, যখন ফার্মাসিউটিক্যালের গোডাউনে আগুন দেখছি ধাওয়া ধাওয়া করে চলতেছে, তখন আমাকে সরাই দিয়েছে, আমরা চলে আসছি বাইরে। এই হলো অবস্থা। এখন মানে যদি 1:30টার সময় আগুন লাগেছে, আমাদের অবজেকশন হলে 1:30টায় আগুন লাগেছে কুরিয়ার সাইড থেকে, কুরিয়ার ইউনিট থেকে। সেই ইউনিটের আগুনের আগেও কুরিয়ার একবার আগুন লাগছিল, 1 নম্বর গেট 2 নম্বর গেটের এদিকে কোনো আসে নাই। এবার মানে সিভিল এভিয়েশনের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে, হ্যাঁ, বিমান সিকিউরিটি এদের সব এই ডিপার্টমেন্টের অদক্ষতার কারণে 1 নম্বর গেটে এসে অনেক আমদানিকারকের মাল, অনেক সিএনএফ ক্লিয়ার করতে যেসব মাল, সব মাল মনে করেন পুরে শেষ। 1 নম্বর গেটে জীবনেও আগুন আসার কথা না, যদি মানে তো ভিতরে যাতায়াত করেন পণ্য খালাসের সময়, এই সাইডটাতে, যে সাইডটাতে এখন আগুনের তীব্রতা রয়েছে, এই যে এখনো আমরা দেখছি যে এখানে ফার্মাসিউটিক্যালের বিভিন্ন কেমিক্যালের আগুন এখন ফার্মাসিউটিক্যাল গোডাউনে লাগছে। এখানে ফার্মাসিউটিক্যালের মাল থাকে, হ্যাঁ, কিছু ডেঞ্জারাস গুডসের মাল ছিল, আপনারা দেখছেন মাঝে যে আগুনের কালো ধোঁয়া, ওইটা মনে হয় ডেঞ্জারাস গুডসের মাল ছিল, কোল্ড রুমের মাল। আর এখন যেটা আগুন দেখতেছি এটা হলো ক্যানোপি, মানে 0 থেকে শুরু করে -1 এবং স্ট্রং রুমের আগুন। আচ্ছা, শুনছিলেন যে এখানে যাদের পণ্য রয়েছে তাদের কিন্তু 3 শিফটের পণ্য এসেছে, তারা কিন্তু সেই পণ্যগুলো এখনো খালাস করতে পারেনি, সেগুলোর কি অবস্থা সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা চেষ্টা করবো যে আপনার কি রকম পণ্য রয়েছে, আপনার কি রকম পণ্য আছে এখানে ভিতরে? জি, আমাদের 3 শিপমেন্ট পণ্য আছে, একটা হচ্ছে গঞ্জ, একটা হচ্ছে হংকং। আমাদের সব মালামাল পুরো শেষ। এখন হচ্ছে ওই পাশের আগুনটা যদি আগেই নিয়ন্ত্রণ করা হতো তাহলে এই পাশে কিন্তু আগুন আসতো না, ওদের গাফলতির কারণে এই পাশে আগুন আসছে। এই পাশে কেমিক্যালের আগুন লাগান পরে হচ্ছে আমাদের সব মালামাল পুরো শেষ হয়ে গেল এই সাইডটাতে। আমাদের 3টা শিপমেন্ট, জিসিএল, গুলবাহার কার্গো এন্ড লজিস্টিকের, আমাদের 3টা শিপমেন্ট, 2টা চায়না শিপমেন্ট এবং একটা হংকং শিপমেন্ট। আমাদের এয়ারপোর্টে বৃহস্পতিবারে ডেলিভারি নেওয়ার আমরা চেষ্টা করছি, কিন্তু ট্যাক্স দেওয়া হয় না, এই বিধায় মালটা রয়ে গেছে এয়ারপোর্টে। আমরা রবিবারে ডেলিভারি দেওয়ার জন্য সব পেপার রেডি করার আছে, কিন্তু আমরা ডেলিভারি নিতে পারি না। আমাদের ভিতরে ইনফরমেশনে জানালো যে সবগুলা মাল পুরা শেষ হয়ে গেছে। ওকে, শুনছিলেন যে এখানে যাদের পণ্য আসছে, যাদের পণ্য ভিতরে রয়েছে, তারা কিন্তু বলছেন যে তারা তাদের শিপমেন্ট নেওয়ার কথা বৃহস্পতিবার থাকলেও তারা কোনো আইনি জটিলতা বা অন্যান্য জটিলতার কারণে নিতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু তাদের পণ্যগুলো ভিতরেই রয়ে গেছে এবং এখন পর্যন্ত তাদের যতটুকু তারা জানতে পেরেছেন ভিতর থেকে তাদের পণ্য পুড়ে ঘনীভূত হয়ে গেছে এবং এখনো কিন্তু দেখছেন যে আগুনের যে লেলিহান শিখা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, যে কেমিক্যাল যে স্থানটিতে রয়েছে এবং কেমিক্যাল যেখানটাতেই রয়েছে সেই স্থানটিতে কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে এই আগুনের লেলিহান শিখা এবং তীব্রতা ছড়িয়ে পড়ছে চারিদিকে এবং এই কেমিক্যালের কি পরিমাণ কেমিক্যাল আছে এই স্থানটিতে এখন পর্যন্ত কিন্তু তা জানা যায়নি, বা কেমিক্যালের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো বা ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি বা জানা যায়নি, বা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে আমাদেরকে তেমন কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত
প্রায় 30টির অধিক ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে এবং এই আগুনের তীব্রতা কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো হলো যে আগুনের এই তীব্রতা জ্বলছেই, বা আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং আশপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটির নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ। এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যে আশপাশে যে উৎসুক মানুষ বা যাদের এখানে পণ্য রয়েছে তাদের জনস্রোত যেটাকে বলা হয় সেটি যাতে রক্ষা করা বা তারা যাতে এই ফায়ার সার্ভিসের কাজে বিঘ্ন ঘটাতে না পারে, কারণ সেজন্য কিন্তু তারা এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন এবং তারা আগুন যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটিরও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে আগুনের কুণ্ডলী যে লেলিহান শিখা কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে এবং ধোয়ার কুণ্ডলী কিন্তু কোনো ক্রমেই কমছে না এবং আগুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা কিন্তু এখন পর্যন্ত জ্বলছে এবং আগুনটি কিন্তু এখন কার্গো কমপ্লেক্সের দিকে আস্তে আস্তে চলে আসে এবং যেহেতু এই স্থানটিতে হচ্ছে প্রতিদিন কয়েক কোটি টাকার পণ্য আমদানি করা পণ্য খালাস করা হয় এবং সেই পণ্যগুলো কিন্তু এই কার্গোতেই রয়েছে। অনেকের কয়েক ইকবাল অনিক, আপনি জানাচ্ছিলেন আসলে বিস্তারিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগুনের যে ভয়াবহ চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। এই মুহূর্তে বেশ কিছু তথ্য আছে, আমি নিশ্চয়ই আপনার কাছে পরবর্তীতে আবারও ফিরবো। বেশ কিছু তথ্য রয়েছে, একটু দর্শকদের জানাতে চাই এবং সেখানে যে কি অবস্থা সেটি আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদের দেখাতে পাচ্ছি এবং নতুন নতুন তথ্য জানাতে পারছি। আরও কিছু তথ্য আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে চাই। যেসব বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সেই সব বিষয়ে কিছু তথ্য জানাতে চাই। যে আগুনের ঘটনায় এরই মধ্যে শাহজালাল বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। রিয়াদ থেকে আসা বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরে 4টি ফ্লাইট অবতরণ করেছে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের একটি ফ্লাইট এবং মুম্বাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট ট্যাক্সিওয়েতে এখন পর্যন্ত অপেক্ষা করছে। আর ব্যাংকক থেকে আসা ঢাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে এবং দিল্লি থেকে আসা ঢাকা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার অ্যারাবিয়ার শারজা থেকে আসা ঢাকায় যে বিমানটি অবতরণ করার কথা ছিল সেটি চট্টগ্রামে অবতরণ করেছে এবং হংকং থেকে আসা আমি যদি বলি যে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করতে না পেরে আকাশে এখন পর্যন্ত ঘুরছে। এটি হচ্ছে যেসব বিমান অবতরণ করার কথা ছিল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সব বিমানগুলোর তথ্য জানাচ্ছিলাম। আসলে বাংলাদেশে যদি আমি বলি এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এবং সিলেটে এই দুই জায়গায় আসলে বিমানগুলো অবতরণ করছে। এছাড়া আরও বেশ কিছু তথ্য রয়েছে, আমাদের সহকর্মীরা তো সেখানে রয়েছেন, তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে পার্থ সাহা আমাদের আরেক সহকর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং সেখানকার পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পার্থ সাহা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সেখানকার পরিস্থিতি কি রকম, আপনি এই মুহূর্তে কি দেখছেন, কি তথ্য পেয়েছেন জানাবেন আমাদের। রেদন, যেমনটি বলছিলেন, আমি বর্তমান অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যে ল্যান্ডিং যে জায়গাটি রয়েছে তার একটু দূরেই কিন্তু আমি অবস্থান করছি। এবং এই জায়গা থেকে মূলত আমরা টপ ফ্লোর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুনের যে তীব্রতা এবং যে কার্গো ব্লেজে যে আগুনের ঘটনাটি ঘটেছে সেই আগুনের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের প্রায় 28টি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড যে কমানোর যে চেষ্টা সেটি কিন্তু করছেন এবং
এই ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্য তারাও কিন্তু এখানে কাজ করছেন। এখানে বিমান বাহিনীর সদস্য আমরা লক্ষ্য করেছি এবং বিজিপি, সেনাবাহিনী সহ বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে কাজ করছেন এবং আগুনের যে তীব্রতা সেটি আসলে আমরা বাইরে থেকে লক্ষ্য করছি এবং ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কার্গো ভিলেজের যে আগুন, সেই আগুনের যে ভয়াবহ দৃশ্য আসলে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আকাশটি রয়েছে সেই আকাশে কিন্তু এখন কালো ধোঁয়ায় পুরো মেঘের মতো একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং বিমানবন্দরে অবস্থানরত প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তারা উদ্বেগ উৎকণ্ঠার যে বিষয়টি সেটি কিন্তু বলছিলেন। আপনারা জানেন মূলত কার্গো ভিলেজ যেটি, এই জায়গাটিতে বিদেশ থেকে আমদানি করা যে সকল মালামাল, জামা কাপড়, রাসায়নিক দ্রব্য, মোবাইল ফোন সহ নানা রকমের যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো বাইরের দেশ থেকে আমদানি করে আনার পর এই জায়গাটিতে মূলত রাখা হয়। তার পরবর্তীতে এই জায়গা থেকে কিন্তু যারা দেশের ব্যবসায়ী বা ব্যক্তিগত কাজে যারা মালামালগুলো নিয়ে আসেন মূলত এই জায়গা থেকে তারা কিন্তু রিসিভ করেন এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিন্তু যে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইতিমধ্যে 28টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ফায়ার সার্ভিসের যে অক্লান্ত পরিশ্রম এবং সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো এখানে কাজ করছে তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে করে আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু বাইরে থেকে ছিটানো হচ্ছে যাতে দ্রুত আগুনের যে লেলিহা শিখা সেটি নিভিয়ে ফেলা যায়। দর্শক, এই যে ফায়ার সার্ভিসের যে 28টি ইউনিট, সেই 28টি ইউনিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্লান্ত তাদের যে আগুন নির্বাপকের যে সকল সরঞ্জাম সেগুলোরও কিন্তু সর্বোচ্চ ব্যবহার করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আশেপাশে যেন কোনো রকম কোনো ভিড় না হয়, উৎসুক জনতা যেন এখানে প্রবেশ না করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে নিশ্চিত করছে। আমরা দেখতে পাচ্ছি হজরত আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরের 8 নম্বর গেটে মূলত ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে এবং এই 8 নম্বর গেটে ফায়ার সার্ভিসের সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু দায়িত্ব পালন করছে এবং এই 8 নম্বর গেটে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মী তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমি যদি একটু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশটি আপনাদেরকে দেখাতে চাই, মূলত এই কার্গো ভিলেজে থাকা যে সকল মালামাল সেই মালামাল কিন্তু এখনো অবধি রক্ষা করা সম্ভব হয়নি এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আগুন লাগার পর থেকে এখন অবধি 28টি ইউনিট বর্তমানে ফায়ার সার্ভিসের 28টি ইউনিট কিন্তু অগ্নি নির্বাপকে কাজ করছে। তবে ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে সেই বিষয় কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায়নি বা বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের তরফ থেকেও কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে বা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছেন যে যেহেতু দামি মালামালগুলোই নিয়ে আসা হয়, আমদানি করা হয়, সেক্ষেত্রে ব্যাপক একটি ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং যাদের মালামালগুলো ভিতরে রয়েছে তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 8 নম্বর গেটটি রয়েছে সেই 8 নম্বর গেটে এসে আহাজারি করছে। মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ কিন্তু এখন আমদানিকৃত যে সকল মালামাল ছিল সেই মালামালের পোড়া কালো ধোঁয়ায় কিন্তু পুরো থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা এবং ধোঁয়ার যে তীব্রতাটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। ধোঁয়ার ঘনত্ব কিন্তু বাড়তে আছে। আমরা সেই শুরু থেকে অবস্থান করছি, এখনো অবধি নিয়ন্ত্রণে আসার যে বিষয়টি সেটি কিন্তু এখনো চোখে পড়েনি। শুরু থেকেই আগুনের যে তীব্রতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং বাহির থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুনের তীব্রতা
এবং যে কালো ধোঁয়া সেটি কিন্তু মূলত দেখানোর চেষ্টা করছে। মূলত শুরুতে আমি বলেছিলাম যে আমদানিকৃত দেশের বাইরে থেকে আমদানিকৃত নানা রকম পণ্য কিন্তু মূলত এই কার্গো ভিলেজে এনে রাখা হয়। সেখানে একটি বড় অংশ কিন্তু থাকে পোশাক শিল্পে ব্যবহৃত যে সকল মালামাল, সেগুলো আমদানির একটি জায়গা। সেই কি পরিমাণ ক্ষতি হবে বা বাংলাদেশের অর্থনীতিতে এর যে ব্যাপকতা সেটি কতটা হবে এখনই কিন্তু বলা যাচ্ছে না। তবে আশা করা বা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে, যেন ক্ষয়ক্ষতির পরিমাণটি কমিয়ে আনা যায় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের 28টি ইউনিট কিন্তু এখন অবধি তাদের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দিয়ে পানি ছিটিয়ে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু আসলে করছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাকি যে সদস্য রয়েছেন পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী, তারাও কিন্তু পরিস্থিতি যেন কোনো রকম ঘোলাটে না হয়, উৎসুক জনতা যেন ভিতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকেও কিন্তু আসলে খেয়াল রাখছেন। এবং আমি একটু যদি আপনাদেরকে দেখাতে চাই বিমানবন্দরের যে 8 নাম্বার গেটটি রয়েছে সেই 8 নাম্বার গেটে কিন্তু এখন ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এক এক করে আসছেন এবং পাশেই যে একটি পানির ডোবা রয়েছে সেই জায়গা থেকে মূলত কিন্তু পানি সংগ্রহ করে ফায়ার সার্ভিস কার্গো ভিলেজের যে অগ্নিকাণ্ড অগ্নি সেটি কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু আসলে করছেন। এবং এখানে যেহেতু ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, বিজিপি সহ বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, এটি কিন্তু আসলে সমৃদ্ধ প্রয়াস, আসলে সবাই মিলেমিশে যেই চেষ্টা সেটি কিন্তু আসলে করছেন যেন এই কার্গো ভিলেজে থাকা মালামালের ক্ষতির পরিমাণটি কমিয়ে নিয়ে আসা যায় এবং দ্রুত সময়ের মধ্যে যেন আগুনটি নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই কিন্তু আসলে ফায়ার সার্ভিস সহ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু করছেন। রেদন, আমি যদি একটু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশটি আপনাদেরকে দেখাতে চাই, সূর্যর চারিপাশ কিন্তু দেখতে পাচ্ছি কার্গো ভিলেজে লাগা আগুনের যে বিষাক্ত ধোঁয়া সেটি কিন্তু সূর্যকে গ্রাস করে নিচ্ছে এবং পুরো আকাশটা কিন্তু কালো বিষাক্ত ধোঁয়ায় মেঘের যে মেঘাচ্ছন্ন পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি করছে। তবে আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু সবাই নাক চেপে ধরে আছে, কারণ এই বিষাক্ত ধোঁয়া অনেকের হাসি কাশির সমস্যা হচ্ছে, কারণ এখানে রাসায়নিক দ্রব্যও কিন্তু থাকার সম্ভাবনা থাকে। বাইরের দেশ থেকে আমদানি করা যে সকল মালামাল, তার ভিতরে নানা রকম মালামাল থাকে, সেই মালামালের যে পুড়ে গিয়ে যে বিষাক্ত ধোঁয়া সেই ধোঁয়ায় কিন্তু এখন পুরো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ছেয়ে গিয়েছে এবং আকাশের দিকে তাকালে মেঘের যে একটি আভাস বা যে আস্তর সেটি কিন্তু মূলত এই কালো ধোঁয়ায় সৃষ্টি করছে। এবং আরেকটি বিষয় সর্বশেষ যদি আমি জানিয়ে রাখতে চাই, এখানে যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটি কিন্তু এখনও অবধি সুষ্ঠু রয়েছে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এয়ারপোর্টের যে দ্বারগুলো রয়েছে, প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারে কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়টি কিন্তু নজরে রেখেছে। এবং ফায়ার সার্ভিসের 28টি ইউনিট কিন্তু এখন অবধি এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রেদওয়ান, এই ছিল আমার কাছে সর্বশেষ। পার্থ সাহা, আপনি জানাচ্ছিলেন আসলে আপনি যেখানে রয়েছেন সেখানকার আসলে বিস্তারিত আশেপাশে যে চিত্র সেই সব বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে আমি বেশ কিছু বিষয় আরেকবার একটু জানাতে চাই যে আগুনের কখন আগুন লাগে। আগুন লাগে 2:15 সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পরপরই বিমানবন্দর, ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী এবং অন্যান্য যেসব সংস্থা আসে সেই সংস্থাগুলো আসলে যৌথভাবে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি 25টির বেশি ইউনিট কিংবা এটা 30টিরও বেশি হতে পারে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। যতগুলো বাহিনী আছে সেই সব বাহিনীর যতগুলো ফায়ার সার্ভিসের ইউনিট আছে এবং বিশেষায়িত যেসব টিমগুলো আছে সেই সব বিশেষায়িত টিম সেখানে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য আসলে পুরোপুরি তারা চেষ্টা করছে। আমি একটি বিষয় জানাতে চাই যে সেখানে যারা রয়েছেন, অর্থাৎ যাদের মালামাল সেখানে রয়েছে, সেখানে আসলে কী ধরনের মালামাল রয়েছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলেছি। একজনের
রয়েছে মোবাইল অ্যাক্সেসরিজের পণ্য, আরেকজনের রয়েছে ফার্মাসিউটিক্যালসের পণ্য। তো তাদের মুখ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে হাজার হাজার কোটি টাকার কিন্তু তাদের ক্ষতি হয়েছে এবং তারা বলছেন যে ফার্মাসিউটিক্যালসের পণ্য যারা রয়েছেন উনি বলছিলেন শুক্র এবং শনিবার, আগামীকাল রবিবার তার পণ্য খালাস করার কথা সেখান থেকে, কিন্তু আজকে শুক্র এবং শনিবার হওয়ায় তিনি আসলে সেটা পারেননি। কিন্তু তার ক্ষতি কত হয়েছে সেই বিষয়টি আসলে তিনি গণমাধ্যমকে জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত কারণটি আসলে জানতে পারিনি, যেটি জানতে পেরেছি যে সেখানে রাসায়নিক কোনো দাহ্য পদার্থ থাকতে পারে, কেমিক্যাল থেকে আসলে আগুনের এত বিস্তৃতি ঘটতে পারে, সেটি আসলে আমরা দেখছিলাম। এছাড়া আমরা সেখানে দেখছি যে আগুন একদম পুরো এলাকায়, আগুনের জন্য পুরো এলাকা ধোঁয়ায় আসলে ছেয়ে গেছে। সেখানে আসলে সাধারণ মানুষ কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আসলে থাকা কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। আরও বেশ কিছু ফ্লাইটের কথা আমি বলছিলাম যে ফ্লাইটের বিষয়গুলো জানানোর দরকার ছিল যে ঢাকা আন্তর্জাতিক অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব ফ্লাইট অবতরণ করার কথা ছিল সেসব বিমান আসলে সিলেটে এবং চট্টগ্রামে অবতরণ করেছে। প্রথম দিকে আসলে বিমান চলাচল বন্ধ হয়নি, পরবর্তীতে অবস্থা বুঝে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের বিমান চলাচল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ করে দেয় এবং যেসব বিমান অবতরণ করার কথা রয়েছিল সেই সব বিমান সিলেট এবং চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করে। এখন পর্যন্ত আমরা এইসব তথ্য জানিয়েছি। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে আসলে গণমাধ্যমকে জানানো হবে এবং সেখানে যারা ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার যেসব ইউনিট কাজ করছে এবং অন্যান্য সংস্থার যেসব লোকজন কাজ করছে তারা নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত পরবর্তীতে আরও জানাবেন। এবং আরেকটি বিষয় বলতে চাই, সেখানে কিন্তু আমরা অনেক অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখেছি। সেই অ্যাম্বুলেন্সগুলোতে আসলে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা, সেখানে যদি কেউ হতাহত হয়ে থাকে তাহলে তাদেরকেও আনার ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্সগুলোতে। এছাড়া যারা কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছে তাদেরকেও আসলে অ্যাম্বুলেন্সগুলোতে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত সেভাবে হতাহতের খবর কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি, আমরাও আশেপাশে কথা বলে জানতে পারিনি। তবে যাদের সেখানে মালামাল রয়েছে, আমদানিকারকরা রয়েছে, তারা তাদের কিছুটা হিসেব দিয়েছে এবং তারা বলছেন তাদের কি পরিমাণ পণ্য সেখানে ছিল। আমাদের 2 সহকর্মী সেখানে আছে, তারা নিশ্চয়ই প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। পার্থ সাহা এবং ইকবাল অনিক সেখানে রয়েছেন। ইকবাল অনিক, আবারও আপনার কাছে একটু যেতে চাই, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা, সামগ্রিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, বিস্তারিত আপনার কাছে জানতে চাই ইকবাল অনিক। রেদওয়ান, আগুনের ঘটনার কিন্তু প্রায় 3.5 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিস থেকে যে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং যারা ফায়ার সার্ভিসের যে সদস্যরা ভেতরে কাজ করছেন তাদের কিন্তু কাজ করতে কিন্তু বেগ পোহাতে হচ্ছে এবং তারা কিন্তু বলছেন তাদের কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে পানির গোডাউনে আগুন লেগেছে বা কেমিক্যাল সংবৃত যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু আগুন লাগেছে এবং তারা কিন্তু ভেতরে প্রচুর পানির প্রয়োজন পড়ছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু ভেতরে পানির ব্যবস্থা করছেন এবং তারা এই আশপাশের যে দোকান রয়েছে বা হোটেল রয়েছে বা আশপাশে যেখান থেকেই পাচ্ছেন ভেতরে পানির ব্যবস্থা করছেন। আরেকটি বিষয় যে আপনারা দেখছেন যে আগুনের যে কুণ্ডলিটি রয়েছে বা আগুনের কুণ্ডলির যে ধোঁয়া কিন্তু সেটি কিন্তু এখনো সেই যে সময় আগুন লেগেছিল প্রায় 3.5 ঘন্টা আগে সেটি কিন্তু এখনো আমরা লক্ষ্য করছি এবং এই ধোয়ার কারণে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের এই যেহেতু কেমিক্যালে আগুনের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দাহ্যের গন্ধে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাহ্যের কারণে কিন্তু আশপাশের মানুষের এক ধরনের ঝাঁঝালো যে গন্ধটি রয়েছে সেটিতে কিন্তু আশপাশের মানুষজন যারা কাজ করছেন তাদের কিন্তু কাজ করতেও কিন্তু বেগ পোহাতে হচ্ছে এবং সেটিতে কিন্তু অনেকে অস্বস্তি অনুভব করছেন এবং আমরা লক্ষ্য করছি যে এখানে যে আশপাশে যে যারা ভেতরে কাজ করছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদেরকে দ্রুত তার সহিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আমরা যতটুকু জানতে পেরেছি 31টি ইউনিটের বেশি যোগ দিয়েছে এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য। আরেকটি বিষয় যে এখানে কিন্তু আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণ আনা যায় সেক্ষেত্রে কিন্তু বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ভেতরে এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য কার্যক্রম পরিচালিত করছেন এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন বা যাদের এই পণ্য ভিতরে রয়েছে
তারা যাতে সামনে যাতে ফায়ার সার্ভিসের কার্যক্রম যাতে বিঘ্নিত করতে না পারে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং তারা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে নিরাপদ দূরত্বে থাকতে বলছেন, যাতে এ কারণে যাতে ফায়ার সার্ভিস বা অন্যান্য যারা রয়েছে তাদের কার্যক্রমে যাতে বাধা সৃষ্টি না করতে পারে। তো রেদওয়ান, এই ছিল আমার কাছে আপাতত সবশেষ তথ্য। আমরা নতুন কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। ইকবাল, অনেক নিশ্চয়ই আমরা সেই সব তথ্য দর্শকদের জানাতে চাই। আমাদের পরবর্তী সংবাদ 5টায় কিছুক্ষণের মধ্যে আবারও আমরা আপনার কাছে এবং আমাদের আরেক সহকর্মী সেখানে রয়েছেন তার কাছ থেকেও আমরা আরো বিস্তারিত জানতে চাই।